বিকেলে গরম গরম টিফিন কিছু খেতে চাও তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। সামান্য আলু আর ময়দা থাকলেই কিন্তু খুব সহজভাবে এই রেসিপি বানিয়ে ঘরে সকলে মিলে একদম মজা করে খেতে পারবে। বিকেলের টিফিন বা নাস্তা একদম জমে যাবে। আর সাথে টমেটো সস বা খালি খালি খেতেও কিন্তু এই রেসিপি ভীষণ ভালো লাগে। তার জন্য এমন কিছুই না, ঘরে থাকা আলু আর ময়দা দিয়ে কিন্তু খুব সহজভাবে এটা বানিয়ে নিতে পারবে। তার জন্য প্রথমেই নিয়ে নেব আমি এখানে 1 কাপ ময়দা, তাতে দিয়ে দেব অল্প একটু লবণ আর তেল দিয়ে ভালোভাবে কিন্তু ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে মাখাটা হয়ে গেলে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি মেখে নেব। যেভাবে আমরা ময়দা বা আটার ডো মাখি সেমভাবেই কিন্তু মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে প্রায় আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। 10 মিনিটে এটা রেস্টের মধ্যে রেখে আমি এদিকে একটা পুর বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমেই সর্ষে তেলে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা কুচি। এটা একটু ভেজে নিয়ে এখন তাতে কিছু মশলা অ্যাড করব, যার মধ্যে ছিল ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ। আবারও সবগুলি মশলার সাথে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তাতে ম্যাশ করে রাখা কিছু সেদ্ধ আলু দিয়ে দেবো। এখানে আমি 2টা বড় সাইজের আলু সেদ্ধ করেছি। আলুগুলি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। নামানোর আগে তাতে অল্প একটু আমচুর পাউডার দেবো। এখানে আমি প্রায় হাফ চামচের মতো আমচুর পাউডার দিয়ে সবগুলি আবার একসাথে মিশিয়ে নামিয়ে নিয়েছি। আমচুর পাউডারটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো লাগে, খেতেও অনেকটা সুস্বাদু হয়। এখানে আমার আলুর পুর রেডি হয়ে গেছে। এখন ছোটো ছোটো করে লেচি নিয়ে আমি রুটিগুলি বেলে নেব। এখানে আমার 5টার মতো লেচি হয়েছে। ছোটো ছোটো করে একদম পাতলা করে আমি রুটিগুলি বেলে নিয়েছি। একটু পাতলা করে বেললে অনেকটা ভালো হয়, যতটা বাড়ি পাতলা করেছি। এদিকে 2 চামচ ময়দাতে 3 চামচের মতো তেল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এরকম একটা ব্যাটার বানিয়ে নিলাম। এই ব্যাটারটা আমি রুটির গায়ে লাগাবো। এভাবে একটা রুটির গায়ে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে উপর থেকে দিয়ে দেবো আরেকটা রুটি। সেমভাবে আবারও দিয়ে দেবো ব্যাটার। এভাবে মেখে নিয়ে আরেকটা রুটি দিয়ে দেবো। সেমভাবে কিন্তু আমি সবগুলি রুটি দিয়ে দিলাম। এভাবে লেয়ারটা সাজিয়ে নিয়ে এখন রুটিটা এভাবে বটে নেব। দেখো এইভাবে সবটা রুটি আমি বটে নিয়েছি। এখন আবারও একটু পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে আমি বেলে নিয়েছি। বেলে নিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নেব। কেটে একটা মাপ বুঝে আবারও এটাকে কাটবো। এই মাপ বুঝে এরকমভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে মাঝখানে দিয়ে দেব আলুর পুর, দিয়ে সাইডে আমি লাগিয়ে নেব অল্প একটু জল দিয়ে কিন্তু এরকম চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এটা প্রায় পেটিসের মতো আকারটা হয়েছিল, কিন্তু এটা পেটিস না। দেখো এরকমভাবে খুব সহজভাবে লেগে যাবে চারিপাশটা। তো রেডি। এখন গরম তেলে ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম হিটে তেলের মধ্যে দিয়ে সবগুলি আমি ভেজে নিচ্ছি। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু ভেজে একদম নামিয়ে নিতে হবে। একটু ধৈর্য সহকারে সবগুলি ভেজে নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছিল। তো রেডি এখানে বিকেলের মুচমুচে আলু আর ময়দা দিয়ে দারুণ একটা টিফিন। এই রেসিপি কিন্তু একবার তোমরা ট্রাই করে দেখতেই পারো যে কতটা ভালো হয়। আর এখন তো প্রায়ই বিকেলবেলা বৃষ্টি আসে। বৃষ্টিতে এরকম গরম গরম আলুর পুর ভরা রেসিপি খেয়ে কিন্তু সবাই ভীষণ খুশি হবে। তাহলে খুব সহজভাবে বানিয়ে নাও এই রেসিপি।